হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝরঝরে পোলাওয়ের রেসিপি। আমরা বিয়েবাড়িতে গেলে কিন্তু একটা পোলাও আমরা খেয়ে থাকি, সেটা হচ্ছে খুবই ঝরঝরে হয়ে থাকে। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। ঝরঝরে পোলাও রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এই পোলাওয়ের চালটা একটু ভালো মানের একটু পোলাওয়ের চালটা নেবেন, আর চেষ্টা করবেন একটু পুরনো পোলাওয়ের চাল নিতে। নতুন চাল হলে কিন্তু সেটা খুব ভালো ঝরঝরে হবে না, তাই পুরনো চালটাকে আমরা খুব ভালো করে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি। আমি 4 পটের মতো চাল নিয়েছি। এদিকে একটি হাঁড়িতে আমি দিয়ে দিলাম সাদা তেল, 1 কাপের মতো সাদা তেল দিয়েছি, সাথে 2টা তেজপাতা আর 3-4টার মতো দারচিনি আর 2-3টা এলাচ দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে একটু ভেজে নিয়েছি। এই দারচিনি এবং তেজপাতা দিয়ে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন দারচিনি দিয়ে খুব সুন্দর একটা স্মেল চলে আসছে, তখন বুঝবেন যে ভাজাটা হয়ে গেছে। অনেকে পোলাও নামানোর আগে দারচিনিটা দেয়, কিন্তু আমার কাছে মনে হয় তেলের মধ্যে দিলে পরে এটার ফ্লেভারটা খুব সুন্দর মতো চলে আসে। এখন এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা। আমি এখানে 2 টেবিল চামচের মতো আদা বাটা দিয়েছি, কারণ যেহেতু 4 পট আমি পোলাওয়ের চাল নিয়েছি, 4 পট পোলাওয়ের চালের জন্য এখানে 2 টেবিল চামচের মতো আদা লাগবে, তাই আমি 2 টেবিল চামচ আদা দিয়ে দিলাম। আদাটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নিয়েছি। তারপর এখানে আমি হাফ চা চামচের মতো একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা কিন্তু বেশি দিতে যাবেন না, কারণ পোলাওয়ে কিন্তু রসুন বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। জাস্ট হালকা একটু রসুনের স্মেল আসবে, সেটা বুঝে রসুনটা অ্যাড করবেন। এবার রসুনটা দিয়েও আমি আদার সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন দেখবেন আদা রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর স্মেল চলে আসছে, তখন আর বেশি ভাজতে হবে না, কিন্তু একটু হালকা করে ভেজে নিলে আদার যে কাঁচা স্মেল আছে সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। এখন আমি এখানে যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেই পোলাওয়ের চালগুলো দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি এখানে চালগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরনো চাল নিয়েছি, অর্থাৎ চিনি গুঁড়া যে চালটা নেবেন সেটা যেন একদম নতুন চাল না হয়। নতুন চালটা কিন্তু জলের মাপটা একদম ঠিক করা যায় না, আবার অনেক সময় দেখা যায় যে জলের মাপ ঠিক হলেও চালটা একদমই গলে যায়। সেই জন্য আপনারা একটু পুরনো যে চিনি গুঁড়া চালটা আছে সেটা দিয়ে যদি পোলাও রান্না করেন তাহলে দেখবেন পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়েছে। এখন চাল দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু পরিমাণ মতো দেবেন। লবণ যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু পোলাওটা খেতে ভালো লাগবে না। আমরা নামানোর আগে যদি লবণটা চেক করে মনে হয় যে লবণ আরও প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আমরা লবণ একটু অ্যাড করে দেব। এবার লবণ দিয়ে আমি চালটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই চালটাকে কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে। চালটা যদি একটু ভালো করে ভেজে তারপর আমরা রান্নাটা করি, সেই ক্ষেত্রে কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে। বিয়ে বাড়িতে সাধারণত আমি দেখি যে তারা পোলাওয়ের চালটা খুব বেশি ভেজে রান্না করে না, কারণ সেখানে পোলাওয়ের চাল অনেক থাকে, অনেক পরিমাণে পোলাও রান্না করে থাকেন, তখন তারা দমে পোলাওটা রান্না করে। কিন্তু আমরা বাসা বাড়িতে যখন করব বা অল্প মানুষের জন্য যখন করব, তখন অবশ্যই চালটাকে ভেজে নেব, সেই ক্ষেত্রে কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম গরম জল। আমি 4 কাপ নিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল, আর 4.25 কাপ নিয়েছি ফুটন্ত গরম জল। এই জলের মাপটা কিন্তু অবশ্যই আপনাদের ঠিক রাখতে হবে এবং মনে রাখতে হবে, অর্থাৎ যদি 1 কাপ চাল নেন তাহলে 1.25 কাপ জল দেবেন। অর্থাৎ যতখানি চাল নেবেন তার 1.25 কাপ করে আপনারা জলের মাপটা ঠিক রাখবেন। তাতে করে দেখবেন যে পোলাওটা রান্না করার পর জলটা একদম পারফেক্ট আছে। আর যদি যে পরিমাণ চাল নেন তার ডাবল পরিমাণে যদি জলটা অ্যাড করেন, তাহলে দেখবেন যে পোলাওটা ঝরঝরে হবে না, পোলাওটা অনেকটা একদম গলে যাবে বা নরম হয়ে যাবে। আমার কাছে নরম পোলাও খেতে ভালো লাগে না, অনেকেই পছন্দ করেন না। তাই আপনারা যদি ঝরঝরে পোলাও খেতে চান তাহলে কিন্তু এই জলের মাপটা অবশ্যই ঠিক রাখতে হবে। এখন এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি। এই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তাতে করে কিন্তু
পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। পোলাও অবশ্যই একটু চিনি দিতে হয়, চিনিটা দেবেন। আর আমি এখানে হাফ কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ দিতে পারেন বা পাউডার মিল্কটা অ্যাড করতে পারেন। এখন এই চালটাকে খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি। যেহেতু আমি এখানে দুধ অ্যাড করেছি, তাই এটা কিন্তু ঝরঝরে করতে গেলে আমাদের জলের মাপটা ঠিক রাখতে হবে। আপনারা সেটা বুঝে আপনারা জলটা অ্যাড করবেন। আমি দেখি অনেকে পোলাও রান্না করে, কিন্তু তারা অনেকেই কমপ্লেন করে থাকে যে পোলাওটা ঠিকমতো ঝরঝরে হয় না। আসলে ঝরঝরে না হওয়ার একটাই কারণ, তারা জলের মাপটা ঠিক রাখে না। 1 কাপ চালে 1.25 কাপ জল, 2 কাপ চালে 2.25 কাপ জল, 4 কাপ চাল যদি নেন তাহলে 4.25 কাপ জল, অর্থাৎ যতখানি চাল তার 1.25 কাপ। এটাই হচ্ছে অ্যাকুরেট মাপ। এই মাপটা আপনারা মেনটেন করে যদি যে কোনো সময় পোলাও রান্না করেন না কেন, পোলাও অবশ্যই ঝরঝরে হবে। এখন এখানে আমি 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কিন্তু কাঁচামরিচগুলো ভেঙে দেইনি, এতে কোনো ঝাল হবে না, শুধু ফ্লেভারটা অ্যাড করবে। এখন কাঁচামরিচ দিয়েও আমি পোলাওটাকে খুব ভালো করে মিক্সড করে দেব। আর কাঁচামরিচটা কিন্তু একদম পোলাওটা যখন প্রায় 80% হয়ে আসবে তখন দেবেন, তাতে করে কাঁচামরিচ যে সবুজ কালারটা আছে সেটাও থাকবে, আবার ফ্লেভারটাও খুব সুন্দর মতো ইনটেক্ট থাকবে, এটা নষ্ট হবে না। আমি খুব ভালো করে পোলাওটা মিক্সড করে দেখছি। আর এই সময় আমি একটু লবণটা চেক করে দেখেছি, লবণটা আমার একটু প্রয়োজন ছিল, আমি লবণটা একটু অ্যাড করেছি। আপনারা এই সময় লবণটা একটু চেক করে দেখবেন, পরোটা যখন একটু হয়ে আসবে, যদি মনে হয় যে না লবণ দেওয়ার প্রয়োজন আছে, সেক্ষেত্রে লবণটা অবশ্যই অ্যাড করে দেবেন, বা চিনি দেওয়ার প্রয়োজন থাকলে একটু মিষ্টি অ্যাড করে দেবেন। এরপরে কিন্তু আর লবণ চিনি অ্যাড করা যাবে না। আর পোলাওটাকে আমি খুব ভালো করে এভাবে চামচ দিয়ে একটু মিক্সড করে দিচ্ছি, কারণ এখন এটাকে আমি দমে দেব। দমে দেওয়ার আগে এই পোলাওয়ের চালটাকে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে। দেখুন আমি কিন্তু চামচের সাহায্যে এইভাবে পোলাওটাকে খুব সুন্দর করে মিক্সড করে দিলাম। আর একটু ঢেকে দেব। আমি এখানে পোলাওটা ঢেকে দেব 15 মিনিট। 15 মিনিট এটাকে লো ফ্লেমে আমি দমে দিয়ে দেব। এই 15 মিনিটের আগে কিন্তু ঢাকনাটা খোলা যাবে না। হয়ে গেছে আমার 15 মিনিট, আমার পোলাওটা একদমই হয়ে গেছে। দেখুন আমি চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন পোলাওটা কতটা সুন্দর হয়েছে। গরম অবস্থায় খুব একটা ঝরঝরে কিন্তু থাকবে না, এটা যতই ঝরঝরে রান্না করুন না কেন গরম অবস্থায় একটু নরমই দেখা যাবে, যত ঠান্ডা হবে দেখবেন একদমই ঝরঝরে হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।